আমার চ্যানেলে বা ইনস্টাগ্রামে বেশ অনেকগুলো কমেন্ট এসছে যে এই অভিনেতা বা এই অভিনেত্রীর বাড়ি দেখান, দাদা এই অভিনেতা কোথায় থাকেন, এই অভিনেত্রী কোথায় থাকেন। তো সেই রকম বেশ কয়েকটা কমেন্টের মধ্যে এই কমেন্টটাও কিন্তু কমন ছিল যে দেবশ্রী রায়ের বাড়ি কোথায়, দেবশ্রী রায় কোথায় থাকেন। তো আজকের সেই অপেক্ষার অবসান শেষ, আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অভিনেত্রীর বাড়ির ঠিকানা। এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে সামনের বাড়িটা, এই বাড়িতেই কিন্তু থাকেন দেবশ্রী রায়। ওনার গাড়িতে ড্রাইভার দাদা বসে রয়েছেন। ড্রাইভার দাদা গাড়ি চালানোর সাথে সাথে বন্দুকও চালান, কারণ বসে বসে গেম খেলছেন। এনিওয়েজ, তো ওনাকে বললাম যে একটু কথা বলা যাবে কিনা বা ভিডিও করা যাবে কিনা, তো উনি স্ট্রেট না বলে দিলেন। অবশ্যই আমার কাজ যেটা আপনাদের সাথে শেয়ার করা ওনার বাড়ি, লোকেশান এবং ওনার সম্পর্কে কিছু কথা যেগুলো হয়তো অনেকের জানা। তো সেই জানা তথ্য নিয়ে আজকের অজানাভাবে নতুনভাবে ভিডিও বানাবো আপনাদের জন্য। তো চলুন আজকের এই কলকাতা রসগোল্লার বাড়িটা আপনাদের দেখাই। নমস্কার, আমি অমিত, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে। আর আপনারা দেখছেন অমিত হুল্লোড়, আর অমিত হুল্লোড় চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাই দা ওয়ে, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন? দেবশ্রী রায়, যাকে কিনা কলকাতা রসগোল্লা বলে সম্বোধন করা হতো। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান, আমি কলকাতা রসগোল্লা। উনি একজন নৃত্য শিল্পী এবং নৃত্য পরিচালক, এবং তার পাশাপাশি রাজনীতিবিদ, এবং তার পাশাপাশি প্রাণী অধিকার কর্মী। মানে এতগুলো রোল উনি প্লে করেন। বলতেই হয় যে একজন মানুষ, একজন ব্যক্তির পক্ষে এত কিছু মেনটেন করা, এত কিছু জানা বা এত প্রতিভাবান মানুষ সত্যি হয়তো খুব কম দেখা যায়। এবং তার সাথে সাথে এইরকম একটা পাবলিক ফিগার আমাদের চারপাশে হয়তো খুব কম দেখা যায়। 8ই অগাস্ট 1962 সালে ওনার জন্ম হয়। দেবশ্রী রায় 1980, 1990 এবং 2000 সালের যতজন অভিনেত্রী ছিলেন সবথেকে ধনী তারকা ছিলেন দেবশ্রী রায়। এবং শুধু তাই নয়, উনি সারা জীবনে 40টিরও বেশি পুরস্কার পেয়েছেন, এবং তার মধ্যে কিন্তু একটা জাতীয় পুরস্কারও ওনার ঝুলিতে রয়েছে। দেবশ্রী রায় তো তরুণ মজুমদারের দেওয়া একটা নাম। যখন উনি সিনেমা জগতে পা রেখেছিলেন, অর্থাৎ তরুণ মজুমদারের সাথে সিনেমা করতে গেছিলেন বা করেছিলেন, সেই সময় তরুণ মজুমদার ওনাকে নামটা দিয়েছিলেন যে দেবশ্রী রায়। ওনার ডাক নামটা কী ছিল যদি জানা থাকে আপনাদের কমেন্ট করে জানান, দেখি কে কে ওনার ডাক নামটা জানেন। আর অ্যাড্রেস এই যে, সেটাও দেখাই আপনাদের। 183 শরৎ বোস রোড। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো দক্ষিণ কলকাতার একটা জায়গা, যে জায়গাটা সবার পরিচিত। এবং এখানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পাশেই শরৎ বোস রোড। আর এটা হলো দেশপ্রিয় পার্কের ক্রসিং। এখান থেকে যদি রাইট সাইডে অর্থাৎ এই দিকটাতে যাওয়া যায় তাহলে রাসবিহারী, এবং বাঁ দিকে অর্থাৎ এই দিকটা যদি যাওয়া যায় তাহলে হবে গড়িয়াহাট। আর এইখানে রয়েছে সবার প্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বাড়ি। Watchman! Watchman! Guard! Watchman! কোথায় গেল সব? আশ্চর্য! গার্ড! এ কি? বাড়ির নিচটাতে এরকম একটা দোকান দেখতে পাবেন, ভূমি স্মিতা বলে। এই দোকানটার ঠিক ওপরের দিকেই উনি থাকেন, অর্থাৎ ওনার বাড়ির এন্ট্রান্স যদি বলি এই জায়গাটা। অবশ্যই সামনে থেকেও আপনাদের দেখাবো। চলুন, এই যে বাড়িটা সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন, এই বাড়িতে থাকেন কলকাতার রসগোল্লা, হ্যাঁ দেবশ্রী রায়। আর এই যে অ্যাড্রেসটাও দেখাই আপনাদের, 183 শরৎ বোস রোড। এই বাড়িতেই থাকেন উনি, এই গলি দিয়ে যাওয়া আসা করেন, এবং ওনার গাড়িও রয়েছে এখানে, ইনোভা গাড়ি। আমি নাম্বার দেখাবো না গাড়ির, এই যে এটা ওনার গাড়ি ইনোভা, সামনে দাঁড়িয়ে রয়েছেন, এটা ওনার বাড়ি। আরেকটা কথা আপনাদের বলি, হয়তো আপনারা অনেকেই জানেন, রানী মুখার্জি কিন্তু ওনার ভাইজি হন। আপনারা প্রত্যেকেই জানেন যে দেবশ্রী রায়ের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং 1995 সালে
যখন দুজনের বিচ্ছেদ হয় তারপর থেকে দেবশ্রী রায় প্রধান চরিত্রে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ যারা অফার করতেন ওনাকে, তো উনি সেই অফার প্রত্যাখ্যান করতেন এবং তার পরবর্তীকালে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শতাব্দী রায় পরপর ওনার না করা সিনেমাগুলো অফার পেতে থাকেন। উনি কিন্তু বেশ অনেকগুলো বাংলা সিনেমা ছাড়াও বেশ অনেকগুলো হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এবং পরবর্তীকালে 1982 সালে যখন ত্রয়ী সিনেমাটায় অভিনয় করেন, সেই ত্রয়ী সিনেমা বাণিজ্যিকভাবে ভীষণভাবে সাফল্য পেয়েছিল। তারপর থেকে উনি বাংলাতে বা বাংলা সিনেমা করাতে বেশি মনোনিবেশ করেছিলেন। উনি খুব ছোটোবেলা থেকে অর্থাৎ শিশু শিল্পী হিসাবে কাজ করা শুরু করেছিলেন এবং হিরণময় সেনের বাংলা চলচ্চিত্র, যেটা ছিল ভক্তিমূলক সিনেমা, সেই সিনেমাতে উনি রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছিলেন, আর সেটার নাম ছিল পাগল ঠাকুর। সেটা ছিল 1966 সালে। ওনার কেরিয়ারে উনি বিশিষ্ট ব্যক্তিদের সাথে বা বড় বড় তাবড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কিন্তু উনি কাজ করেছেন এবং ওনার সমসাময়িক প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত এবং অভিষেক থেকে শুরু করে তাপস পাল এবং পরবর্তীকালে মিঠুন চক্রবর্তীর সাথেও কিন্তু উনি বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। তো এই ছিল আজকের ভিডিও এবং ওনার অভিনীত বা অভিনয় করা সিনেমা কি কি সেগুলো বলে ভিডিওটা বেশি লেন্দি করব না। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও জানাতে পারেন, বা যদি আপনাদের কোনো পছন্দের তারকার বাড়ি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব যদি সেই পছন্দের তারকার বাড়ি আপনাদের দেখানো যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অমিত হুল্লোড়ের সাথে থাকবেন।